হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি একটা অমৃত স্বাদের তালের রসভরি পিঠে নিয়ে চলে এলাম। আশা করি সবার ভালো লাগবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। প্রথমে আমি এখানে এক বাটি তালের কাদ ভালো করে বের করে পরিষ্কার করে নিয়ে জাল দিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো একটু বাতাসা দিয়ে দিলাম। আমি একটু চিনি কম ব্যবহার করি তো, তাই একটু বাতাসা দিয়ে দিলাম। বাতাসা দিয়ে ভালো করে তালের কাদটা জাল দিয়ে নেব। তালের কাদ আমার জাল দেওয়া হয়ে গেছে, বাতাসা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দিলাম, সামান্য। আর একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে খেতে তো অসাধারণ হবে, আর একদম কেউ কারোর সঙ্গে একটার সাথে একটা লাগবে না, খুব সুন্দর হবে। এখানে আমি এক বাটি সুজি দিয়ে দিলাম। যে বাটিতে করে আমি তালের কাদ দিয়েছিলাম ওই বাটির এক বাটি সুজি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু দিলে টেস্ট তো হবে, আর ভিতরে একদম হয়ে থাকবে, রসটা ভালো ঢুকবে। যেহেতু চিনির শিরার মধ্যে দেবো তো এগুলো, ওর ভিতরে ভালো হয়ে রসও ঢুকবে, ভেতরটা ফাঁপা হয়ে থাকবে। পরিমাণ মতো সুজি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হাফ বাটি মতো ময়দা দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। কি যে অপূর্ব খেতে লাগে বন্ধুরা, কি বলবো। এই যে ঘিটা দিলাম, এর জন্য স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এমনিতে তো অমৃত স্বাদের লাগে, আর এই যে ঘি দিলাম 2 চামচ মতো, এর স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এটা দিতে পারেন, নাও পারেন, আমি দিলাম, টেস্টি হবে বলে। ডোটা তো বানিয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। এত গরম তো হাত দিয়ে মাখা যাবে না, তাই আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। হাত ঠান্ডা করে নেব। খুন্তি দিয়ে ভালো করে খেলিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এখানে নারকেল কোড়া দিইনি। আমি সুজি, তালের কাদ, সামান্য একটু জল, সামান্য একটু ময়দা, একটু ঘি আর একটু বাতাসা। আপনারা চিনি দিতে পারেন, আমি চিনি দেব না বলেই বাতাসা দিয়েছি। দেখুন ডো ঠান্ডা হয়ে এসেছে, কেমন দলা পাকিয়ে যাচ্ছে। এদিকে আমি এক বাটি চিনির শিরা বানিয়ে নেব। বাটির মধ্যে চিনিটা দিয়ে দিলাম, কটা এলাচ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে চিনির শিরাটা বানিয়ে নেব। চিনির শিরাটা ততক্ষণে ফুটছে, আর এদিকে আমি ওই ডোটা ভালো করে মেখে নিচ্ছি। ডোটা ঠান্ডা হয়ে গেছে। চিনির শিরাও তৈরি হয়ে গেছে, দেখুন পাতলা একটা শিরা। হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, নিয়ে আমি এবারে ডোটা ভালো করে মেখে নেব। সাদা তেল না, একটু ঘি নিয়ে নিলাম, আরও একটু হাতে ঘি লাগিয়ে নিলাম। ভালো করে ডোটা আমার বানানো হয়ে গেছে।
দেখো ঠেসে ঠেসে মাখা হয়ে গেছে। এবারে আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব, নিয়ে আর ছোট্ট ছোট্ট লেচি কেটে ছোট ছোট করে গোল করে আমি রসভরি পিঠেগুলো বানিয়ে নেব। কি যে অপূর্ব লাগে বন্ধুরা, তাল শেষ হওয়ার আগে একবার এইভাবে বানিয়ে ফেলুন। কেন এটা তো বছরের জিনিস, সারা বছর পাওয়া যাবে না। এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি। ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি এগুলো গোল গোল করে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর এগুলো আমি গোল করে বানিয়ে নেব। আর এখানে আছে নকুলদানা। এই যে রসভরি পিঠেগুলো আমি বানাবো, এই একটা করে নকুলদানা ওই পিঠের মধ্যে দিয়ে দিলে এত সুন্দর রস টেনে নেবে, ভেতরটা একদম ফাঁপা হয়ে যাবে। দেখুন এইভাবে ভিতরে একটা করে নকুলদানা দিয়ে আবার ভালো করে গোল করে আবার হালকা করে হাতে প্রেস করে চ্যাপটা করে দিয়ে তেলে ভাজবো। আর এগুলো যে একদম হয়ে যাবে, ভেতরে একদম ফাঁপা নরম তুলতুলে রস একদম টইটুম্বুর হয়ে যাবে। ওই যে নকুলদানাগুলো দেওয়ার জন্য ভেতরে একদম রস টেনে নেবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমার অনেকগুলো বানানো হয়ে গেছে। এবারে আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে, গ্যাস সিম করা আছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। কি যে দারুণ খেতে হয় কি বলবো বন্ধুরা। যারা এখনও খাননি এইভাবে বানিয়ে একবার করুন, যারা মিষ্টি ভালোবাসেন। সব সময় তো দোকানের মিষ্টি আমরা কিনে খাই, কিন্তু বাড়ির মিষ্টি বানানোর মজাই আলাদা, খাওয়ারও মজাই আলাদা। আচ্ছা, এই দুটো আগে দিয়েছিলাম, এই দুটো হয়ে গেছে, এই দুটো তুলে নেব, এই রসের মধ্যে দিয়ে দেব। এইভাবে একবার ওই পাশটা ভাজা হয়ে গেছে, এবারে এইভাবে এই পাশটা উল্টে দিচ্ছি খুন্তি দিয়ে। দুপাশ সুন্দর করে ভাজতে হবে, বেশি কড়া করা যাবে না, হালকা বাদামি হলে তুলে নিতে হবে, নইলে ভিতরে রস ঢুকবে না। আমার ভাজা হয়ে গেছে, তুলে আমি রসের মধ্যে দিয়ে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, কি কালার, কি দারুণ লাগছে। দেখে মনে হচ্ছে একটাতে মন ভরবে না। সত্যি একটাতে মন ভরবে না, অসাধারণ খেতে হয়েছে। আর নকুলদানাগুলো দিয়েছি যার ফলে ভিতরে এত সুন্দর রস
প্রবেশ করেছে, একদম নরম তুলতুলে রসালো হয়ে গেছে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আবার প্লেটে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তাল শেষ হয়ে যাওয়ার আগে একবার এইভাবে বানিয়ে ফেলুন যারা মিষ্টি পছন্দ করেন। আমি একটা কেটে দেখাবো, দেখুন কত সুন্দর রসালো তুলতুলে হয়েছে। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি এখানে একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ভিতরটা কত ফাঁপা আর কিরম রসালো হয়েছে। দেখুন ওই যে নকুলদানা দিয়েছিলাম ওই জন্য ভিতরটা এরকম ফাঁপা, আর একদম রস ঢুকে একদম নরম তুলতুলে রসালো হয়েছে। কি যে অপূর্ব খেতে হয়েছিল বন্ধুরা, কি বলবো, অসাধারণ। এই মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আর আপনাদের দেখুন দেখুন কত নরম তুলতুলে রসালো হয়েছে। দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে। অমৃত স্বাদের এই রসালো রসবড়ি, সুজির রসবড়ি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। টাটা।